সমুদ্র নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। সমুদ্রের গোপনে এত এত রহস্য আবিষ্কারের পরেও অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে। যেমন সমুদ্রের নিচেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান, পানির নিচে বিশাল বিশাল জাহাজ, সারি সারি কঙ্কাল। দেখলে মনে হবে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমার কোনো দৃশ্য, কিন্তু না, বাস্তবে এমন স্থান রয়েছে সমুদ্রের অতলে। চাক দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের তলদেশে গিয়ে কাটার দেওয়া দৃশ্যের ছবি দেখলে আপনিও চমকে উঠবেন। ডুবে যাওয়া জাহাজের সেই ছবি দেখে অনেকেই বলেছেন এটি বিশ্বের পানির নিচে থাকা সবচেয়ে বড় কবরস্থান। সমুদ্রতলের গহীন অন্ধকার সাদা বালি, আর তাতে ছড়িয়ে ছিটিয়ে আছে মানব কঙ্কাল, জাহাজ এবং বিমানের ধ্বংসাবশেষ। আপাতত সেই ধ্বংসাবশেষ একত্রিত করে নির্দিষ্ট একটি স্থানে রাখার কাজ চলতেছে। শুধু তাই নয়, সমুদ্রের গভীর তলদেশে নৌজাহাজ, জাপানি ট্রাক এবং পুরনো ড্রাইভিং স্যুটও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলেছেন এগুলি ইতিহাসের ধ্বংসলীলার প্রমাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নানা ধ্বংসাবশেষ ইতিহাসে সাক্ষী হয়ে থেকে গিয়েছে সমুদ্রের তলদেশে। এর মধ্যে কিছু ধ্বংসাবশেষ অপারেশন হেলস্টোনের সময় ডুবে যাওয়া জাহাজ এবং বিমানের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অপারেশনের যুদ্ধে 4500 জাপানি সৈন্যের মৃত্যু হয়। দি সানের প্রতিবেদনও বলা হয়েছে এই অভিযানে শত শত বিমান এবং ডজন খানেক জাহাজ ডুবে যায়। 2 দিনব্যাপী অপারেশন হেলস্টোনে 250 জাপানি বিমান ধ্বংস হয় এবং তাতে বিপুল সংখ্যক জাপানি সেনার মৃত্যু হয়। এছাড়াও এই যুদ্ধে 40 জন মার্কিন সেনার মৃত্যু হয়। পানিতে যে ধ্বংসাবশেষ মিলেছে তা যুদ্ধে ব্যবহৃত জাহাজ এবং বিমানের। পাপুয়া নিউগিনি, ফিলিপাইনের উপকূলে এবং ইন্দোনেশিয়ার দিকেও সমুদ্রে এমনই ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। এছাড়াও পানির গভীরে পাওয়া ধ্বংসাবশেষের মধ্যে একটি ট্রাকের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে। হকি মারু জাহাজের ধ্বংসাবশেষে এখনো গাড়ির টায়ার, হেডলাইট এবং ফ্রেম সহ অন্যান্য জিনিসও মিলেছে। পানির নিচে পড়ে থাকা যুদ্ধ বিমানের গায়ে আজও প্রভাবের স্তর জমেছে। বিমানের অলিন্দে আজও সামুদ্রিক প্রাণীদের বাসা।